বাসারিয়ার ঘরে 10 জন মেহমান যে সময় আইসন, রাব্বিয়া বাসারিয়া খাদিমারে কইলা মাগো ঘরের ভিতরে খানির কোনো বস্তু আছে কিনা। খাদিমায় কইলা মাগো ঘরের ভিতরে তো খাওয়ার মতো কোনো বস্তু নাই। হঠাৎ করে দরজায় কুল মানসি কটকট করে আওয়াজ দিল আর কইল খানি আইছে, খানিটা লইয়া যান। খাদিমায় দরজাটা খুললা গিয়া, খোলার পরে দেখলা একজন মানুষে রুটির একটা প্যাকিং লইয়া আইছে, খাদিমার হাতে তুলিয়া দিছে। খাদিমায় যখন রুটিটা ঘরের ভিতরে লইয়া আইসন, রাব্বিয়া বাসারিয়া কইলা মাগো রুটির প্যাকিংটা খুলিয়া দেখছেন 6টা রুটি আছে। খাদিমায় যখন খোলার পরে দেখলা 9টা রুটি। আর মেহমান কতজন আইসন? কতজন? 10 জন। রুটি কটা? 9টা। রাবিয়া বাসারিয়া কইলা আমার ঘরের রুটি নাই, আমার ঘরের মেহমান 10 জন। আল্লাহ রাব্বুল আলামিন যদি খানি দেন 10টা রুটি দিতে লাগবো, 9টা রুটি খেনে দিলা। ওইতে পারে রুটি দেনেওয়ালায় রাস্তা ভুলে গেছেন গিয়া, আমার ঘরে বলে রুটিটা দিয়া গেছেন গিয়া। যাও তাদের হাতে রুটিটা তুমি তুলিয়া দিয়া রুটি রিটার্ন। একটু পরে আবার দরজায় কোন এক মানুষে কটকট করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার সাথে সাথে রাবিয়া বাসারিয়ার খাদিমা বার হইয়া গেলা। যাওয়ার পরে রুটির একটা প্যাকিং হাতের মধ্যে লইয়া আইলা। রাবিয়া বাসারিয়া কইলা রুটিটা খুলো দেন, কতটা রুটি আছে দেখো। খুলিয়া দেখলা 9টা রুটি। ওই সময় রাবিয়া বাসারিয়া কইলা আমার ঘরে 10 জন মেহমান, 9টা রুটি আমার নাই। রাস্তা ভুলে গেছে মানুষটা, তার হাতে রুটিটা তুলিয়া দিয়ে আও, রুটি ওয়াপস রিটার্ন। তৃতীয়বার আবার দরজায় খেয়ে এক মানুষে আয়া আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার সাথে সাথে খাদিমা গেলা প্যাকিংয়ের ভিতরে রুটি, কিন্তু সেই প্যাকিংয়ে 10টা রুটি। কতটা? 10টা। রাবিয়া বাসারিয়ার খাদিমায় একটা রুটি নিজে খাওয়ার লাগি খুলিয়া আলাদা রাখিলাইছুন, আর 9টা রুটি পেক করিয়া রাবিয়া বাসারিয়ার খেদমত দিছুন। রাবিয়া বাসারিয়া কইলা প্যাকিংটা খুলিয়া দেখো না কতটা রুটি আছে, একিন বুঝানির লাগে কইয়ার দেবাই। রাবিয়া বাসারিয়ার খাদিমায় খুলিয়া দেখলা 9টা রুটি, কিন্তু আইছে 3 নম্বর বার কটা? 10টা। রাবিয়া বাসারিয়া কইলা ও খাদিমা এই রুটির প্যাকিং আমার নাই, 10 জন মেহমান আল্লাহ রুটি দিলে 10টা রুটি দিতা, খেনে 9টা রুটি যাও তুমি রিটার্ন ঘুরাইয়া দিয়াও। রাবিয়া বাসারিয়ার খাদিমা কইলা মাগো আমার লজ্জা লাগে, একবার ঘুরাইয়া দিছি, 2বার ঘুরাইয়া দিছি, 3 নম্বর বার যাইতে আমার শরম লাগে। কারণ ঘটনা টানতে কি হইছে? ওই সময় রাবিয়া বাসারিয়া কইলা ও খাদিমা খান কুলো শুনো, আজকে সকালে আমার ঘরে একজন ফকির আইসন, আমার ঘরের ভিতরে একটা রুটি আসলো, আমি সেই রুটি ফকিরের হাতে তুলিয়া দিছি, আমি সদকা করিয়া দিছি। আমার আল্লাহর ওয়াদা মা জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। জোরে কই সুবহানাল্লাহ। মা জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। যে আল্লাহর বান্দা এক নেকি লইয়া আইব, আল্লাহ তারে 10টা নেকি দান করবা। সুবহানাল্লাহ। ও আল্লাহর মায়ের বান্দা তুমি শুনো, আমি একটা রুটি আল্লাহর রাস্তায় সকালে দান করছি, আমার আল্লাহ যদি রুটি দেন 10টা রুটি দিতা ওয়াদা করছেন, আমার আল্লাহ 9টা রুটি খেনে দিলা। ওই সময় খাদিমা কইলা আম্মা গো আমার 3 নম্বর বার প্যাকিংয়ের ভিতরে 10টা রুটি আসলো, আর একটা আমার খাওয়ার লাগি রাখছি, আর 9টা রুটি আপনার সামনে পেশ করছি। তখন রাবিয়া বাসারিয়া কইলা আমার আল্লাহর জাতর উপরে এত ইয়াকিন, আমার আল্লাহ কইছেন এক নেকি করলে 10 নেকি দিতা, আমি একটা রুটি সকালে দান করছি, আমার আল্লাহ মেহমানের খানি দিলে 10টা রুটি দিতা। সুবহানাল্লাহ। ইয়াকিন দেখছেন? ইয়াকিন ওভাবে ইয়াকিন আমরা বানাই। ওভাবে যদি ইয়াকিন আমরা যদি বনি দেই গিয়া, আমরা কম সময়ে খাম বেশ হয়ে যাবে, কম সময়ে খাম আমরা বেশ হয়ে যাবে। দুস্থ হল বুজুর্গ হল খবরের জিন্দগিত আমরা যাই মুগিরে বাবা, একদিন যাইব গিয়ে এই দুনিয়া ছাড়িয়া একদিন আমরা যাই মুগি, আমরা চিরস্থায়ী থাকতাম না, একদিন ইন্তনে আমরা যাবা লাগবো, একদিন যাবা লাগবো। নবীজি খান্দিতরা
রুমের ভিতরে নবীজি খান্দিতরা, দরজা বন্ধ, খান্দিতরা আও আও ডাকাইয়া নবীজি খান্দিতরা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা, যাওয়ার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এত খান্দন কেন? আপনার আম্মা নাই যার কারণে কি আপনি খান্দন? আপনার বাবা নাই যার কারণে কি আপনি খান্দন? আপনার মানুষে দিন প্রচার করতে গিয়া কষ্ট দিন যার কারণে কি আপনি খান্দন? নবীজি কইলা, না রে ভাই উমর, আমি এই কারণে খান্দের না। জিবরাইল আমার কাছে আইয়া গেছই, আল্লাহ রাব্বুল আলামিন কইছই, যে বান্দায় কলিমা পড়িয়া কলিমা ওয়ালা জিন্দেগির ভিতরে দাড়িটা ফাঁকাই লাইছে, চুলটা ফাঁকাই লাইছে, এই বান্দা যখন মরব আল্লাহ রাব্বুল আলামিন তারে আযাব দিতে বলেন, তানোর শরম লাগি যাইব। সুবহানাল্লাহ। বাইরে উমর, আমি খান্দিয়ারও খান্দন, দাড়ি পাকনা মানুষের আযাব দিতে আল্লাহরে যদি শরম লাগে, দাড়ি পাকনা মানুষে গুনাহ করতে খেনে শরম করে না। দাড়ি পাকনা মানুষে গুনাহ করতে আল্লাহর শরম খেনে বলে, আর আল্লাহর আযাব দিতে শরম লাগে দেয়। ও দুঃখের খান্দন আমি খান্দ। আল্লাহ, আমরা তোলা চিন্তা করি ভাই, এই দাড়িটা সাদা খেনে হয়, এক সময় তো খালা তাকে সাদা খেনে হয়ে যায়, গাছের পাতা তো এক সময় সবুজ থাকে, পরে হলদি কালার খেনে ধরে। সবুজ থাকাকালীন কিতাবের মধ্যে লেখছেন গাছের পাতাটায় প্রমাণ দেয় আরো কিছুদিন লটকে থাকবো, আর হলদি কালার ধরার পরে পাতায় প্রমাণ দেয় আমি বেশি দিন ডালো আর লটকে থাকতাম না। ওটা নানি মাত তো খালা দাড়ি খালা চুল থাকলে একটু বোঝা যায় যে আরো কিছুদিন বাঁচতে পারি, আর সাদা হয়ে গেলে সিগনাল আই গেছে কি আর তুমি গুনার দিকে আগ বাড়িও না, তুমি ইবাদতের দিকে আগ বাড়ি দাও গিয়া। রেড লাইট যখন জ্বলে সিগনাল দেলায় ট্রেন আইজার, আর তুমি আগে দিয়ে বাড়িও না, বিপদগ্রস্ত হয়ে যাইবে। মাত বুঝেছি দুস্থ হল বুজুর্গ হল। তো আমরা জিন্দেগি হইল 60 বছর বা 70 বছরের জিন্দেগি। আল্লাহর নবীর হাদিস সাফ দলিল, উমর উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতর বয়স হইব 60 বছর বা 70 বছরের জিন্দেগি। ওরে ভাই, যার 50 বছর হয়ে গেছে এই হাদিস অনুযায়ী মাত্র আর 10 বা 20 বছর রয়েছে, আর যার 60 বছর হয়ে গেছে একদিকে শেষ আর একদিকে মাত্র 10 বছর রয়েছে, যার 70 হয়ে গেছে তার হাদিস অনুযায়ী জিন্দেগি শেষ হয়ে গেছে। বর্তমান সময় চক্ষুটা খুলিয়ে আমরা দেখি না, বেশিরভাগ মানুষ 60-70 বছরের ভিতরে কবর বাসিন্দা হয়ে যাইতেরা, কবর বাসিন্দা হয়ে যাইতেরা। আমরা কি আমল করলাম আর কি লইয়া আল্লাহর কাছে যাইতাম? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে জমায়ে একদিন হইলা, এই দিনের লাগিয়া তুমি দেন বেশ করে সদকা খায়রাত করো, কেউ উঠিয়া যাইও না ভাই, বেশ করে সদকা খায়রাত করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছন, উঠিয়া ঘরের ভিতরে গেছন, যাওয়ার পরে তাই এত সামান আনি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করছন, নবীজির মসজিদের ভিতরে জায়গা হইছে না, বাহিরে রাখতে লাগছে রে ভাই, হই সুবহানাল্লাহ। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল লইয়া আইছন, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল লইয়া আইছন। নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা, খেয়াল করে শুনবা, গরো কেমন মাল তৈয়া আইছো? তখন কইলা, আমি 4 বাটর 1 বাট লইয়া আইছি আর বাকি সব গরো রাখি আইছি। মাত বুঝে আইছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা, কেমন মাল লইয়া আইছি আর গরো কেমন তৈয়া আইছি? ও সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমি অর্ধেক লইয়া আইছি আর অর্ধেক রাখি আইছি, আদা আদা। মাত বুঝে আইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা, তোমার ঘরের ভিতরে কি জিনিস রাখি আইছো? ও সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হুজুর, আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত রাখি আইছি। সুবহানাল্লাহ। তার দ্বারা বোঝা গেল সব মাল আনি আল্লাহ রাসূলের খেদমত হাজির করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। যার কারণে সর্বপ্রথম খলিফার লিস্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামায়, আর দ্বিতীয় পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামায়, আর তৃতীয় পর্যায়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামায়। আল্লাহর মায়ার বান্দা হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ,
আমার ঘরের ভিতরে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত তো আইছি। যে আল্লাহ আমার মাল দান করছেন, যে আল্লাহ আমার মাল দান করছেন, সেই আল্লাহর রাস্তার মধ্যে সদকা করার কারণে আপনি রহমতুল লিল আলামিনে আমারে কইছেন, যার কারণে আমি সব মাল আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিয়া দিছি। যেই আল্লাহর রাস্তার মধ্যে সদকা করছি, সেই আল্লাহ আবু বকরের মাল বাড়াইয়া দিতে পারেন। আমি আল্লাহর রাস্তায় যখন সব দান করি লাইছি, আবার আমার আল্লাহ আমারে দান করতে পারেন, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর মায়া, নবীর মায়া ঘরের ভিতরে রেখে আইছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার একটা গুজারিশ গো নবীজি, আমার একটা মনের আশা গো নবীজি, বাইত বিনতি ফি বাইতি, আমার মেয়েটা যদি আপনার ঘরের ভিতরে থাকে, আমার মেয়েটা যদি আপনার ঘরের ভিতরে থাকে, অর্থাৎ আমার মেয়েটা যদি আপনার স্ত্রী বনিয়া আপনার ঘরের ভিতরে যদি থাকে, আমার লাগি বড় খুশির কথা হইব গো নবীজি। এই মনের আশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করে লাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল আমিনের দ্বারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহর পয়গাম নবীজির খেদমত পৌঁছাইয়া দিলা। সুবহানাল্লাহ। সেই সময় নবীজির বিবি আসলা 8 জন। কতজন? 8 জন। আর আম্মা জান আয়েশা একজন, কজন হইলা? 9 জন। সব বিবি ওগুলোর চাইতে আম্মা জান আয়েশার সাথে আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের বেশি মায়া আসলো, কিন্তু সবার বাড়ি সমান সমান আসলো, সবার বাড়ি সমান সমান আসলো। 9 জনের বাড়ির দিন আসলো সমান সমান, কিন্তু সপ্তনে বেশ মায়া হার লাগি আসলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এরপরে নবীজি হইয়া দিলাইছেন, ও আল্লাহ, আমি সবার লাগি সমান সমান বাড়ি বানায়া রাখছি গো আল্লাহ, কিন্তু মহব্বত তো দিলের ভিতরে গো দয়াল, খারে দেখে আমার দিল বেশ মাইল হইব, সেইটা তো আমি কইতে পারি না গো আল্লাহ, সেইটা তোমার হাতের ভিতরে। আল্লাহ, গোটা বিশ্বর জমিনের নর নারীর সব দিল তোমার 2টা আঙ্গুলের ভিতরে গো দয়াল, তুমি যেই সময় যেই দিকে নিতে চাইবা সেই দিকে নিতে পারবা রে বা মাওলা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। যার কারণে নবীজি দোয়া শিখাইয়া তৈয়া গেছেন, নবীজি দোয়া শিখাইয়া তৈয়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও 1600 বছর আগে কোরআনের ভিতরে সেই দোয়া শিখাইয়া তৈয়া গেছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও দয়াল আল্লাহ, সবার লাগি বাড়ি তো সমান সমান রাখছি, এরপরেও যদি কোনো বিবির দিকে মহব্বতটা বেশি হই যায় কি, আল্লাহ তুমি কিয়ামতের দিন হাসরের ময়দানে আমারে দড়ফড় করিও না। কারণ গো আল্লাহ, সব মানুষের দিল তোমার হাতের ভিতরে, 2টা আঙ্গুলের ভিতরে, তুমি যারে যেই দিকে চাইবা মুহূর্তের ভিতরে তুমি লইয়া যাইতে পারবা। ও আল্লাহ, হাসরের মাঠের জন্য তুমি আমারে দড়ফড় খান করো না। এই দোয়া নবীজি করছো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। জোরে হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি মাল আল্লাহর রাস্তায় সদকা করলা রে ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুক মাল সদকা করেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুক মাল সদকা করেছেন। আবার একদিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনে ওভাবে ইসলামের সাহায্যের লাগিয়া, দিনের সাহায্যের লাগিয়া সদকা চাইলা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে তাইন গেলা, এক বেগ বরিয়া সোনা লইয়া আইলা। হোক সুবহানাল্লাহ। নবীজি কইলা, আরো লাও, আরো দাও। আবার গেলা এক বেগ
সোনা বনিয়া লই আইলা নবীজি কইলা আরো আনো আরো এক বেগ সোনা লই আইলা জোরে কয় সুবহানাল্লাহ ও আল্লাহর মায়ার বান্দা হল আল্লাহর রাস্তার মধ্যে মাল খরচ করার লাগিয়া আল্লাহ আমরারে মাল দান করছইন কারণ মালর দ্বারা আল্লাহ পরীক্ষা লইন জানর দ্বারা আল্লাহ পরীক্ষা লইন ফলর দ্বারা আল্লাহ পরীক্ষা লইন আওলাদর দ্বারা আল্লাহ পরীক্ষা লইন